নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজ হচ্ছে 28 এপ্রিল টু 4 মে। সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশনে। এখন গ্রহ রাশির যে সিচুয়েশন একটু আলোচনা করে নিই। কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে শনির সাথে জুতি তৈরি করে, বুধ এবং শুক্র সেখানেই রয়েছে, অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না, কেননা শনি রাহু জুতি তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতি লম্পটদোষ তৈরি হচ্ছে এবং বুধও সেখানে নিচস্থ হয়ে বসে আছে। সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানেই থাকবে এবং রাহুও থাকবে একই জায়গায়। বৃহস্পতি রয়েছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে কর্কট রাশিতে। অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কিন্তু আপনার যে হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, পেটের প্রবলেম এগুলো যে ছিল তা আপনাকে এই সপ্তাহে অনেকটা সেখান থেকে রিলিফ করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে ওইগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনি যোগা, জিম করুন, মেডিটেশন করুন এবং মাথা থেকে এগুলোকে বের করে দিন। নেগেটিভ লোকের চেয়ে যত কম পারবেন কম মেলামেশা করবেন, নেগেটিভ লোকের থেকে যত কম পারবেন কম মেলামেশা করবেন। এটা একটা কথা আপনাদের বললাম কুম্ভ রাশি, কারণ আপনার জীবনে মাঝে মাঝে নেগেটিভ লোক চলে আসে। আর নেগেটিভ মানে কি বলো, সরি টু সে, মানে সবার সাথে সব কথা শেয়ার করবেন না এই সপ্তাহে। আপনার যে কাজ হওয়া একদম মুখের সামনে আটকে রয়েছে সেই কাজটা যতক্ষণ না হচ্ছে কাউকে শেয়ার করবেন না। কোনো যে অর্থ পাবেন একদম কনফার্ম, যতক্ষণ হাতে না পাচ্ছেন তাকে বলবেন। এটা সারা জীবনের জন্য এই সপ্তাহটা আরো বেশি এটা কার্যকরী। সুতরাং আপনার হওয়া কাজটা কিন্তু তাহলে বিগড়ে যেতে পারে যদি আপনার আনন্দের ছলে কোনো কথা কাউকে বলে ফেলেন। মুখের সামনে কিন্তু সুযোগ তাহলে মানে হাতছাড়া হয়ে যেতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনার রিলেশন ভালো হবে এবং আপনার আশেপাশে লোকের সাথে আপনার সম্পর্ক অনেকটা ভালো। আপনার মানে বসের সাথে কাজে যে বসের ভালো হবে। আপনি যদি এই সপ্তাহে কোথাও ইনভেস্ট করেন, শেয়ারে, মিউচুয়াল ফান্ডে, বন্ডে যদি ইনভেস্ট, কিন্তু বি কেয়ারফুল, কারোর সাথে কনসাল্ট করে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে শেয়ার সম্বন্ধে, বন্ড সম্বন্ধে, দুম করে কোথাও ইনভেস্ট করে তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে। কিন্তু আপনি যে কারোর সাথে কনসাল্ট করে ভালো জায়গায় কোথাও ইনভেস্ট করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি তার থেকে লাভবান হবেন এবং সেখানে লাভ তুলতে পারবেন। অবশ্যই আপনার কিন্তু ভেবে চিন্তে আপনি যে কোনো স্টেপ নিয়ে ভেবে চিন্তে করবেন, কিন্তু আপনার গোপনীয়তা মেনটেন করে বেশি কথা বলবেন, কম কথা বলবেন, যতটা পারেন শুনবেন বেশি, বলবেন কম। এবং আপনাকে কোনো কোনো কারণে লোকে ইউজ করে ফেলবে। কুম্ভ রাশির লোকেরা এই সপ্তাহে বলছি কোনো ইউজ করে, কিন্তু ইউজ করলেও আপনি তার সাথে ব্যাড বিহেভ করবেন না, রাগারাগি করবেন না। আপনার বাড়িতে ভাই অথবা আপনার বোন কেউ আপনাকে আপন, আপনার যাদেরকে আমি বিশ্বাস করি তারা আপনাকে ঠকাতে, বা আপনার পার্টনার নিলেন তো আপনার পার্টনার আপনাকে কোনো কারণে বিশ্বাসঘাতকতা করতে পারে। সরি টু সে কুম্ভ রাশির লোকেরা, সেই জায়গাটা কিন্তু আপনার অনেক বেশি সতর্ক সচেতন থাকতে, যদি সেরকম কোনো সিচুয়েশন হয় তাহলে সেটা আপনি খুব ঠান্ডা মেনে মোকাবিলা করার চেষ্টা করবেন। কেননা আপনি যখন সেটা প্রতিবাদ করেন সেটা তিলকে তাল হয়ে যাবে, সেটা দোষটা আপনার ঘরে ঘুরিয়ে তারা দিয়ে দিতে পারে। বি কেয়ারফুল কুম্ভ রাশির লোকেরা এই সপ্তাহে এই ব্যাপারটা। যদি আপনি স্টুডেন্ট হন, আপনি বিশেষ কোনো পড়াশোনা আপনি নিজেকে ইনভলভ করতে চাইবেন, বই পড়বেন এবং আপনি ধর্মগ্রন্থ পড়বেন এবং আপনার পরিশ্রম ফল কিন্তু এই সপ্তাহে আপনি পাবেন। এই সপ্তাহে আপনি যে পরিশ্রম দীর্ঘদিন ধরে করছেন, আপনি যদি কোনো মিডিয়া লাইনে থাকেন, আপনি সোশ্যাল মিডিয়া থাকেন, আপনি কোনো সিরিয়াল বা কোনো অভিনয় জগতে, তাহলে আপনি সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনাকে অনেক বেশি ধৈর্যশীল, অনেক স্থিতিশীল, অনেক শান্ত হতে হবে। তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবে, তাড়াহুড়া করে ইনভেস্ট করে, তাড়াহুড়া করে কারো কথায় কোনো প্রভোকেটেড হবে না। এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। আর ব্যথা বেদনা যে যন্ত্রণা ভুগছেন সেটাতে আপনি অনেকটাই এই সপ্তাহে রিলিফ পাবেন। তার জন্য আপনাকে অনেক বেশি মানে যোগা, জিম এগুলোর মধ্যে ইনভলভ হতে হবে। এটা আপনাদের কাছে ওভারঅল ডিসকাশন করলাম, একদম মানে গ্রহ রাশির উপর বেস করে, সমস্ত গ্রহ রাশির বিশ্বাস চন্দ্র রাশির উপর বেস করি। আশা করি আপনাদের ভালো লাগবে। কেন আপনারা ভাববেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই। আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে? আমি দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই, যাদের রাশি লগ্ন জানা নেই, তারা অবশ্যই হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন, রাশিটা জানতেই পারেন। এটার জন্য এত একদম অরিড হবেন না। আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয়না, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, হাত না দেখতে হলে অ্যাস্ট্রোলজির সম্পূর্ণতা আসে না। যে অ্যাস্ট্রোলজি হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না। একদম ক্লিয়ারলি বলে দিচ্ছে এই কথাটা। কেউ যে আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমার চেম্বারে এসে চ্যালেঞ্জ করুন, আমি আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। সুতরাং হাতটা দেখাবেন, হাতটা দেখানো খুব প্রয়োজন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই তো, সুতরাং আপনার ডেট অফ বার্থ না থাকলেও কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, যে কোনো জায়গা থেকে এবং
আপনি দেশের বা বিদেশের সব জায়গাতে আপনি এই সুযোগটা পাইলেন। কিন্তু এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে, যেটা আমার সহকারীদের কাছে, ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ, আমার বলছিল আমার স্টাফ, যে আপনি খুব বিপদে পড়ে আছেন, কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফরা লিখে দিচ্ছি, কারণ আমি হোয়াটসঅ্যাপ মেসেজে এই জন্য প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে, যে আপনি কে বলা হচ্ছে সবকিছু সেন্ড করতে, আপনি সেটা বুঝতে পারছেন না। আপনি সৌদি আরব থেকে ফোন করেন, মোস্ট প্রবাবলি সৌদি আরব থেকে মেসেজটা করছেন, আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন, ভালো করে শুনে নেবেন ভাই। সুতরাং আপনাকে বলছি সবকিছু সেন্ড করতে, আপনি সেটা বুঝে, আপনি বারবার বলছেন আমার চলার পথটা বলে দিন একটু, আর আপনি নিজেও বলছেন আমাকে ফিস দেবেন। ফিসটা আপনাকে দিতে হবে, কেন আমি আপনাকে যে কনসালটেন্সিটা দেবো, কনসালটেন্সি ফিস একটা লাগবে। আমার যে সহকারী তারা আমাকে বললো এই কথা, আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে। অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করব, আপনার চলার পথের সিস্টেমটা আমি বলে দেবো। আপনার যে প্রবলেমগুলো, সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন, আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে ইয়ে করবো, আলোচনা করব অনলাইন অন ফোনে। কিন্তু আপনাকে সেটা রিমুনারেশন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে। যাই হোক, ভালো থাকবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ের ফোনে দেখুন, ডেস্কে যে নাম্বারটা 8910733325, এই নাম্বারটা কলিংও আছে, হোয়াটসঅ্যাপও আছে। আরেকটা যে নাম্বার অনেক পুরোনো, 9433960106, এটা আমার কলিং নাম্বার, কিন্তু এটা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নেই। আপনারা এই দুটো নাম্বার ফোন করে ইন ডিটেল আমার থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি, বা অনলাইনে আমার থেকে কি সুবিধা কিভাবে নিতে পারবেন। নমস্কার, সারাটা সপ্তাহ আপনার ভালো থাকুক। এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল, মাসিক রাশিফল এবং 1432 2025 সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই দিগদর্শন চ্যানেলে সার্চ করে জানতে পারবেন। নমস্কার।